বিয়ের পর বেড়াতে গিয়ে প্রথমবার আমরা এই পনিরের রেসিপিটা ট্রাই করি। এত ভালো লেগে যায়, তখনই ঠিক করে নিই যে এটা আমাকে নামাতেই হবে। প্রথম দুবার অতটাও ভালো টেস্ট না এলেও তৃতীয়বার পাই একদম সেই রেস্টুরেন্টের টেস্ট। তাই ভাবলাম আজ তোমাদের সাথে এই পনির লাবাবদারের রেসিপিটাই শেয়ার করি। ভীষণ সফট আর ক্রিমি একটা রেসিপি, এক কথায় অসাধারণ খেতে। তো প্রথমেই কড়ায় তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, 7টা মতো রসুন, কিউব করে কেটে রাখা পেঁয়াজ দুটো, অল্প নেড়ে নিয়ে 3টে কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, 1টা দারচিনি, 2টো ছোট এলাচ। এই সমস্ত কিছু হাই ফ্লেমে হালকা নেড়ে নিয়ে পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, কিছু পরিমাণ কাজু আর 2 চামচ পরিমাণ চারমগজ আর 2টো শুকনো লঙ্কা। সবকিছু ভালো করে মিশিয়ে নেবার পর খানিকটা জল ঢেলে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এগুলোকে ফুটতে দিচ্ছি। কিছুক্ষণ পর সব নরম হয়ে গেলে অল্প ঠান্ডা করে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। প্রয়োজনে এখানে তোমরা অল্প উষ্ণ গরম জলও দিতে পারো। এবার কড়াইতে আবার সাদা তেল দিয়ে 500 গ্রাম মতো কিউব করে কেটে রাখা পনির দিয়ে কোটিং এর জন্য উপর থেকে দিচ্ছি সামান্য হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এবার ওই তেলে আরো একটু তেল মিশিয়ে ফ্লেম হাই করে দিলাম সামান্য একটু গোটা জিরে, অল্প কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ। তেল ছেড়ে এলে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম অল্প একটু জল। বেশ মাখা মাখা হয়ে এলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা টমেটো আর বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি। আমি একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা ইউজ করেছি। এবার এটাকে কষিয়ে নিয়ে আগে তৈরি করে রাখা পেস্টটা এতে মিশিয়ে দিচ্ছি। খুব গাঢ় লাগলে অল্প অল্প করে এই স্টেজে তোমরা জল মেশাতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, প্রয়োজনে এখানে তোমরা স্বাদ বুঝে নুনও অ্যাড করতে পারো। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো অ্যাড করে সবকিছু হালকা হাতে মাখিয়ে নিয়ে দিচ্ছি 5টা বাটারের ছোট ছোট কিউব, বেশ কিছুটা ফ্রেশ ক্রিম আর সামান্য কাসুরি মেথি। আর এখানে দিচ্ছি 3টে পনিরের কিউব, ভাজার আগেই আমি সরিয়ে রেখেছিলাম, সেটাই এখানে গ্রেট করে দিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো থাকবে। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নিয়ে ঝটপট সার্ভ করে দাও। কাউকে না বললে বুঝতেই পারবে না এটা তুমি বাড়িতে বানিয়েছো। অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে জানাতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে।